বক্ষপিঞ্জর বা থোরাসিক কেজ, তুমি স্ক্রিনে যে অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে বক্ষপিঞ্জর। অর্থাৎ আমাদের বক্ষ অঞ্চলে খাঁচার মতো যে গঠনটা দেখা যাচ্ছে, অর্থাৎ আমাদের হার্ট এবং লাং যে খাঁচার ভেতরে সজ্জিত, সেই খাঁচাটাকে বলা হচ্ছে বক্ষপিঞ্জর বা থোরাসিক কেজ। এই থোরাসিক কেজে আমরা পাচ্ছি একটা স্টারনাম এবং 12 জোড়া পরশুকা। আমরা যখন মেরুদণ্ড পড়লাম তখন প্রত্যেকটা অস্থিখণ্ডকে কি বলেছিলাম? কশেরুকা। কিন্তু এই বক্ষপিঞ্জরে যে লম্বা লম্বা অস্থিগুলো এদেরকে আমরা বলছি পরশুকা। তাহলে একটা স্টারনাম এবং 12 জোড়া পরশুকা বা 24টা পরশুকা আমরা এখানে পাচ্ছি। এই যে স্টারনাম, এটা আমরা একটু ছবিতে দেখে আসি চলো। ছবিতে তোমরা একটা স্টারনাম দেখতে পাচ্ছ। স্টারনামের উপরে যে ত্রিকোণাকার অংশ, এটাকে বলা হচ্ছে ম্যানোব্রিয়াম। এই যে ত্রিকোণাকার অংশ, এই অংশকে বলা হচ্ছে ম্যানোব্রিয়াম। এই ম্যানোব্রিয়ামের উপরে যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ এই যে অংশটা, এটাকে বলা হচ্ছে জুগুলার নচ বা সুপ্রাস্টার্নাল নচ। এই যে এই দুইটা অংশ, এই দুইটা অংশকে বলা হচ্ছে ক্ল্যাভিকুলার নচ। অর্থাৎ আমাদের যে দুইটা ক্লাভিকল, এই ক্লাভিকল দুইটা এখানে এসে সংযুক্ত হয়। ম্যানোব্রিয়ামের পরে যে লম্বা অংশ, এটাকে বলা হচ্ছে দেহ। এবং দেহের নিচে যে সরু এবং ক্ষুদ্র অংশ, এটাকে বলা হচ্ছে জিফয়েড প্রসেস। তাহলে জিফয়েড প্রসেস কোথায় আমরা পাচ্ছি? এই যে স্টারনাম, স্টারনামে আমরা জিফয়েড প্রসেস পাচ্ছি, এখানে আমরা জুগুলার নচ পেয়েছি, ক্ল্যাভিকুলার নচও এখানে পেয়েছি। তাহলে স্টারনাম তোমাদের দেখা শেষ। এবার একটা রিবস দেখি চলো। এই যে এখানে তোমরা চিত্রে যেটা এখানে তোমরা চিত্রে একটা রিবস কে দেখতে পাচ্ছ, অর্থাৎ পরশুকা। তোমরা এখানে চিত্রে তোমরা একটা রিব দেখতে পাচ্ছ, বাংলা যাকে বলা হচ্ছে পরশুকা। এই রিব বা পরশুকার যে অংশ কশেরুকার সাথে অ্যাটাচ ছিল, সেই অংশটাকে বলা হচ্ছে মস্তক বা মাথা। এই যে অংশ, এটাকে বলা হচ্ছে মস্তক বা মাথা। মস্তকের মস্তক বা মাথা বা এই অংশকে বলা হচ্ছে মস্তক বা ক্যাপিচুলাম। এই মস্তকের পরে যে অংশটা, এই অংশকে বলা হচ্ছে টিউবারকল। টিউবারকলের পরে যে অংশটা বাঁকা হয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে, অর্থাৎ একটা কোণের মতো সৃষ্টি হয়েছে, তাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল। ঠিক আছে? অ্যাঙ্গেলের পরে যে সামনে প্রবর্তিত অংশ, এই অংশকে বলা হচ্ছে শ্যাফট বা দেহ। এবং এই দেহের পরে থাকছে কোস্টাল কার্টিলেজ, যেটা দিয়ে এটা আবার স্টারনামের সাথে সংযুক্ত হয়। তোমাদেরকে আমি বললাম পরশুকা কতটি? 12 জোড়া। এই 12 জোড়া পরশুকার মধ্যে প্রথম যে 7 জোড়া পরশুকা, অর্থাৎ এই পর্যন্ত, এই পরশুকা গুলোকে বলা হচ্ছে প্রকৃত পরশুকা। কেন প্রকৃত পরশুকা? কারণ এরা সরাসরি স্টারনামের সাথে সংযুক্ত হয়েছে। এরপরে 8, 9 এবং 10, এই 3টা পরশুকাকে বলা হচ্ছে অপ্রকৃত পরশুকা। কেন? কারণ এরা স্টারনামের সাথে সরাসরি সংযুক্ত হয়নি। দেখো, এরা সপ্তম পরশুকার সাথে মিলিত হয়েছে, এজন্য এদেরকে বলা হচ্ছে অপ্রকৃত পরশুকা। আর এরপরে 11 এবং 12 নম্বর পরশুকা দেখো কারো সাথেই যুক্ত হয়নি, এরা ভাসমান অবস্থায় রয়েছে, এজন্য একাদশ এবং দ্বাদশ পরশুকাকে বলা হয় ভাসমান পরশুকা। তাহলে বক্ষপিঞ্জর নিয়ে আমাদের আলোচনা শেষ। তাহলে বক্ষপিঞ্জরে আমরা মোট কয়টা অস্থি পেলাম? স্টারনাম একটা আর পরশুকা 12 জোড়া বা 24টি। মোট কতটি অস্থি পেলাম? 25টি বক্ষপিঞ্জরে। তাহলে অস্থি সংখ্যা কত? 25। তাহলে আমরা আমাদের যে অক্ষীয় কঙ্কাল, অক্ষীয় কঙ্কাল নিয়ে আমরা কিন্তু আমাদের আলোচনা শেষ করে ফেলেছি। আমরা করটি পড়েছি, বক্ষপিঞ্জর পড়েছি এবং মেরুদণ্ড পড়ে ফেলেছি। মোট কয়টা অস্থি পাওয়া যায় দেখো। অক্ষীয় কঙ্কালে মোট অস্থি সংখ্যা, আমরা করটিতে হার পেয়েছি 29টি, মেরুদণ্ডে হার পেয়েছি 26টি এবং বক্ষপিঞ্জরে হার পেয়েছি 25টি। মোট কতটি হার হিসাব করো তোমরা। এখানে আমরা মোট 80টি হার পেয়েছি। ক্লাস শুরু করার সময় আমি কিন্তু বলেছিলাম অক্ষীয় কঙ্কালে অস্থি সংখ্যা কত? 80। এরপর আমাদের নেক্সট টপিক শুরু হবে উপাঙ্গীয় কঙ্কাল নিয়ে। চলো উপাঙ্গীয় কঙ্কাল নিয়ে আলোচনা শুরু করি।